আজকে আমরা কনভিনিয়েন্ট নিয়ে কথা বলবো, যে শব্দটা আমরা সবসময় ব্যবহার করি। সো একটু কনফিউশনটা ক্লিয়ার করে নেন যদি থাকে। কনভিনিয়েন্ট বেসিক্যালি একটা অ্যাডজেক্টিভ, এটা নাউন বা ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। যেমন দ্য কনভিনিয়েন্ট লোকেশন মেড ইট ইজি টু অ্যাক্সেস দ্য স্টোর। দেখুন এখানে লোকেশনের আগে কনভিনিয়েন্ট, সো এটা একটা অ্যাডজেক্টিভ। নাউন, আই অলওয়েজ লুক ফর কনভিনিয়েন্স ইন মাই লাইফ। সো লুক ফর কনভিনিয়েন্স যেটা একটা নাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে। আর ভার্ব যেটা লেস কমন তারপর ব্যবহৃত হয়, যেমন আই উইল ট্রাই টু কনভিনিয়েন্ট ইউ বাই মুভিং দ্য মিটিং টু লেটার টাইম। সো বেসিক্যালি এটা একটা কম হিসেবে ব্যবহৃত হয়, সো অ্যাডজেক্টিভটাই বেশি ব্যবহৃত হতে পারে। সো এটার অর্থ যেটা সুইটেবল, ইজি বা ফেভারেবল ফর পার্টিকুলার পারপাস অফ সিচুয়েশন, তাই না, যে সুবিধাজনক, সহজ এবং আরামদায়ক। আচ্ছা, কনভিনিয়েন্ট। আচ্ছা, কনভিনিয়েন্ট মানেই সুবিধাজনক। দেখুন এখানে একটা আমরা যদি ডেসক্রাইব করি যে একটা মোবাইল ফোন বা কম্পিউটার কত কিছু আমাদের ইজি করে দিয়েছে লাইফে, তাই না? তো চার পাঁচটা উদাহরণ দেখি। সেটা হচ্ছে দ্য মাইক্রোওয়েভ ওভেন ইজ ভেরি কনভিনিয়েন্ট। এই মাইক্রোওয়েভ ওভেনটি খুবই সুবিধাজনক। তারপরে দ্য হ্যাভিং এ টাইমার ইজ কনভিনিয়েন্ট ফর কুকিং এর জন্য টাইমার থাকাটা বেশ ভালো। দেখা যায় আমরা টাইমটা দেখতে পাচ্ছি কতক্ষণ, তাই না? তারপরে দ্য কনভিনিয়েন্স এটা একটা নাউন অফ অনলাইন ব্যাংকিং অ্যালাউজ মি টু পে বিল ইজিলি। সো সুবিধা, অনলাইন ব্যাংকিং এর সুবিধা আমাকে বিল দেওয়াটা সহজ করেছে। এরপরে দ্য মোবাইল অ্যাপ মেক ইট কনভিনিয়েন্ট টু অর্ডার ফুড ফ্রম আওয়ার ফেভারিট রেস্টুরেন্ট। তো তাহলে আমরা মোবাইল অ্যাপটি আমাদের প্রিয় রেস্তোরাঁ থেকে খাবার অর্ডার করতে সুবিধাজনক করে। সো এই হচ্ছে বিষয় কনভিনিয়েন্ট নিয়ে। আশা করি আপনারা বুঝে গেলেন, এবং এরকম আরো ছোট ছোট ভিডিও পেতে আমাদেরকে জানাবেন। অন্যান্য কোর্স বিষয়ে জানার থাকলে জানাবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হবে। টেক কেয়ার, ভালো থাকবেন, বাই।